গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি নবম পে স্কেল ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন। এই সংগঠনের ডাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আর্থিক সুবিধা সহ অনেক দাবি আদায় হয়েছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের পক্ষ থেকে বর্তমান বাস্তবতার নিরিখে আমাদের বেঁচে থাকার তাগিদে ন্যূনতম 10 দফা দাবি সমূহ আপনাদের মাধ্যমে সরকারের নিকট পেশ করছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের 10 দফা দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি আছে হলো অনতি বিলম্বে নবম পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে 1:5 হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা এবং 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। 2. দ্রব্যমূল্যের আগামী ঊর্ধ্বগতির কারণে বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে সকল সরকারি প্রতিষ্ঠানে রাজস্ব খাতের লোক নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলেবার গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা খাতে সকল দপ্তরের মাস্টার রুলে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 4. বার্ষিক ইনক্রিমেন্ট 20%, বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 1,000 টাকা এবং ধুলাই ভাতা 1,000 টাকা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ সচিবালয়ের ন্যায় পদ পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের 50% পদোন্নতি প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ন্যায় সকল সরকারি প্রতিষ্ঠানে 40% পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে। মুক্ত গৃহঋণ প্রদান করতে হবে। 10. সকল সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পার্বত্য জেলাসমূহে পাহাড়ি ভাতা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। সুযোগ্য কন্যা মানবতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।